প্রিয় বোন আমার, তোমার জীবন কি ইদানিং খুব কঠিন মনে হচ্ছে? তুমি কি ভাবছো কেন বারবার তোমার উপরই মুসিবত নেমে আসছে? হয়তো তোমার চারপাশের মানুষগুলো তোমাকে একা করে দিচ্ছে, কিংবা তোমার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলো বারবার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে বানিশ ভিজিয়ে যখন তুমি কাঁদছো, তখন হয়তো ভাবছো, আল্লাহ কি আমাকে ভুলে গিয়েছেন? হয়তো তুমি জানলে অবাক হবে, তোমার এই প্রতিটি চোখের জল আর প্রতিটি ভাঙা স্বপ্ন আসলে আল্লাহর পক্ষ থেকে কোনো অভিশাপ নয়, বরং এটি তার অগাধ ভালোবাসার লক্ষণ। আমরা আলোচনা করব সেই 7টি বিশেষ কষ্টের কথা যা আল্লাহ তাআলা কেবল তার প্রিয় নারী বান্দাদের দিয়ে থাকেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাগুলো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রথম যে কষ্টটি আল্লাহ তার প্রিয় নারীকে দেন তা হলো একাকিত্ব। কেন আল্লাহ তোমাকে একা করে দেন? কারণ যখন তুমি মানুষের ভিড়ে থাকো, তখন তোমার হৃদয় হয়তো মানুষের ওপর ভরসা করতে শুরু করে। তুমি মনে করো অমুক বন্ধু বা অমুক আত্মীয় তোমার বিপদে পাশে দাঁড়াবে, কিন্তু আল্লাহ চান তোমার হৃদয়ে কেবল তার রাজত্ব থাকুক। আল্লাহ যখন তোমাকে সবার থেকে আলাদা করে দেন, তখন বুঝে নেবে তিনি তোমাকে তার নিজের করে নিতে চাইছেন। দুনিয়ার সব দরজা বন্ধ হওয়া মানেই হলো আরশের দরজা খুলে যাওয়া। যখন তোমার কথা শোনার মতো কেউ থাকে না, তখন জায়নামাজে বসে তুমি সরাসরি মালিকের সাথে কথা বলো। এই নিঃসঙ্গতা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দাওয়াত। দ্বিতীয় কষ্টটি হল বারবার জীবন বা স্বপ্নের দেয়াল ভেঙে যাওয়া। হতে পারে তোমার সংসার জীবনে অশান্তি, প্রিয় মানুষের চরম অবহেলা, কিংবা অনেক চেষ্টার পরও কোনো কাজে ব্যর্থতা। তোমার মনে হতে পারে, আমার সাথেই কেন এমন হয়? আসলে কাজ ভাঙলে যেমন শব্দ হয়, মানুষের হৃদয় ভাঙলে কোনো শব্দ হয় না। কিন্তু এই নিঃশব্দে ভেঙে যাওয়া হৃদয়ের মালিকের সাথেই থাকেন আল্লাহ। আল্লাহ তাআলা ভাঙা জিনিসের মধ্যে বরকত রাখেন। তোমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো ভেঙে দেওয়া হয় যেন তুমি আরও বড় এবং চিরস্থায়ী জান্নাতের স্বপ্নের দিকে মনোনিবেশ করো। মনে রেখো, আল্লাহ যখন তোমার হাত থেকে কিছু কেড়ে নেন, তখন তিনি আসলে তোমার হাত দুটো খালি করেন তার চেয়েও উত্তম কিছু দেওয়ার জন্য। অনেকেই হয়তো তোমাকে বলবে, এত কাঁদলে কি সমস্যার সমাধান হবে? কিন্তু তারা জানে না আল্লাহর কাছে তোমার এই কান্নার মূল্য কত বেশি। আল্লাহ তার প্রিয় বান্দাদের চোখের জল খুব পছন্দ করেন, যখন তারা সিজদায় গিয়ে বলে, হে আল্লাহ, আমার কেউ নেই আপনি ছাড়া। এই কান্না কোনো অভিযোগ নয়, বরং এটি আল্লাহর ওপর চূড়ান্ত সমর্পণের বহিঃপ্রকাশ। এই কান্নার মাধ্যমেই তোমার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কান্নার পর যে এক স্বর্গীয় শান্তি তোমার মনে নেমে আসে, সেটিই হলো আল্লাহর সান্নিধ্যের প্রমাণ। চতুর্থ কষ্টটি অনেক বেশি যন্ত্রণাদায়ক, আর তা হলো মানুষের ভুল বোঝা বা অপবাদ পাওয়া। খেয়াল করে দেখো, ইসলামের ইতিহাসের সবচেয়ে পবিত্র নারীদের এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মা আয়েশাকে অপবাদ সইতে হয়েছে, মা মারিয়াম আলাইহিসসালামকে সমাজের বাঁকা কথা শুনতে হয়েছে। যদি সমাজ বা কাছের মানুষ তোমাকে অকারণে দোষারোপ করে, তবে ঘাবড়ে যেও না। আল্লাহ তোমাকে এই কষ্টের মাধ্যমে মা আয়েশা ও মা মারিয়ামের কাতারে সামিল করতে চাইছেন। মানুষ যখন তোমার চরিত্র বা নিয়ত নিয়ে প্রশ্ন তোলে, তখন আসমানে আল্লাহ তোমার জন্য পুরস্কার লিপিবদ্ধ করেন। তোমার পবিত্রতার সাক্ষী স্বয়ং আল্লাহ দেবেন। পঞ্চম কষ্টটি হলো আর্থিক অভাব বা মনের মতো সচ্ছলতা না পাওয়া। হয়তো তুমি চেয়েছিলে অনেক কিছু করতে, কিন্তু সামর্থ্যের অভাবে পারছো না। অথবা তোমার চারপাশের মানুষগুলো বিলাসিতায় দিন কাটালেও তোমাকে হিমশিম খেতে হচ্ছে। প্রিয় বোন, জান্নাতের অধিকাংশ অধিবাসী হবেন দরিদ্র। আল্লাহ তোমাকে দুনিয়ার চাকচিক্য থেকে দূরে রাখছেন, যেন হাসরের ময়দানে তোমার হিসাব সহজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও মাসের পর মাস চুলা জ্বলত না। এই অভাব আসলে তোমাকে শুকরগুজার বা কৃতজ্ঞ বান্দা হিসাবে তৈরি করার একটি প্রক্রিয়া। 6 নম্বর কষ্টটি হলো যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করতে, সেই মানুষের বদলে যাওয়া। হতে পারে তোমার স্বামী, বাবা মা, কিংবা সবচেয়ে কাছের বন্ধু তোমাকে গুরুত্ব দিচ্ছে না। এই অবহেলা তোমাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে মুচড়ে দেয়। আল্লাহ কেন এমনটা করেন? কারণ আল্লাহ চান না তুমি মানুষের গোলামি করো। মানুষ পরিবর্তনশীল, কিন্তু আল্লাহ চিরস্থায়ী। যখন মানুষের ভালোবাসা তোমাকে আঘাত করে, তখনই তুমি প্রকৃত ভালোবাসা খুঁজতে আল্লাহর দিকে ফিরে আসো। মানুষের অবহেলা তোমাকে সিজদার গভীরতায় নিয়ে যাওয়ার একটি মাধ্যম মাত্র। সর্বশেষ এবং 7 নম্বর কষ্টটি হল দোয়া কবুল হতে দীর্ঘ সময় লাগা। তুমি হয়তো বছরের পর বছর ধরে একটি জিনিসের জন্য দোয়া করছো, কিন্তু ফলাফল পাচ্ছ না। এই দীর্ঘ প্রতীক্ষার সময়টা অনেক কষ্টের। কিন্তু জেনে রেখো, আল্লাহ যখন তোমার দোয়া কবুল করতে দেরি করেন, তখন তিনি আসলে তোমার সাথে কথা বলার সময়টা দীর্ঘায়িত করেন। তিনি তোমার কণ্ঠে তার নাম শুনতে ভালোবাসেন।
আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই প্রতীক্ষার প্রতিটি সেকেন্ড তোমার আমলনামায় ইবাদত হিসেবে লেখা হচ্ছে। প্রিয় বোন, তুমি যদি আজ এই 7টি অবস্থার কোনো একটির মধ্য দিয়ে যাও, তবে জানবে আল্লাহ তোমাকে সাধারণ কোনো নারী নয়, বরং জান্নাতের বিশেষ নারী হিসেবে গড়তে চাইছেন। এই দুনিয়ার আরাম ক্ষণস্থায়ী, কিন্তু এই কষ্টের বিনিময়ে যে জান্নাত তোমাকে দেওয়া হবে, তা হবে অনন্তকালের। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহ শুনছেন। ধৈর্য হারিও না। আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই তোমাকে বাছাই করেছেন এই কঠিন পরীক্ষার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং তোমার মনের কথা বা অনুভূতি আমাদের কমেন্টে জানাও। আজকের এই কঠিন সময়ে তুমি যদি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারো, তবে নিচের কমেন্ট বক্সে এখনই লেখো, আমি আল্লাহর জন্য ধৈর্য